আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনারা যারা ভাতাভোগী রয়েছেন, তো আপনাদের জন্য কিন্তু একটা সুখবর হচ্ছে, এসব ভাতাটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। ভাতার টাকাটা দেওয়া শুরু হয়ে গেছে শুনে কিন্তু এখন যারা এখনো টাকা পান নাই, তারা কিন্তু কমেন্ট করতে পারেন যে, "কই ভাতার টাকাটা যদি দেওয়া শুরু হয়ে থাকে, তাহলে আমাদের টাকা তো এখনো আসে নাই।" তো দেখেন, এসব যারা ভাতার টাকা পান, এসব ভাতার টাকার কিন্তু একটা স্তর রয়েছে। মানে বয়স্ক ভাতা রয়েছে, প্রতিবন্ধী ভাতা রয়েছে, বিধবা ভাতা রয়েছে, এরকম একটা স্তর রয়েছে। সরকার চাইলেই কিন্তু সবাইকে একসাথে একদিনে টাকাটা দিতে পারবে না। তো কাদেরকে এই ভাতার টাকাটা দিতেছে সরকার, যেহেতু আজকে সোমবার, সব ভাতার টাকা কিন্তু রবিবার থেকে দেওয়া শুরু হয়ে গেছে। তো কাদেরকে ভাতার টাকাটা দেওয়া শুরু করেছে, তো সেই তথ্যটা জানতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখতে হবে। তা না হলে কিন্তু আপনারা জানতে পারবেন না যে কাদেরকে ভাতার টাকাটা দিচ্ছে এখন, বা পরবর্তীতে কাদেরকে টাকাটা দিবে। তো সেটি জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সবসময় আমাদের সাথে থাকবেন। কারণ আমার এই পেজ এবং এই ইউটিউব চ্যানেলে আমি এইসব ভাতা রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। তাহলে চলুন আর কথা না বলে এখন আমরা আমাদের ভিডিওর মূল কথায় চলে যাই যে কাদেরকে ভাতার টাকাটা দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা যারা ভাতাভোগী রয়েছেন, যারা ভাতার টাকা পান, যেরকম প্রতিবন্ধী ভাতার টাকা পান, বিধবা ভাতার টাকা পান, বয়স্ক ভাতার টাকা পান। অনেক সময় দেখা যায় যে এইসব ভাতার টাকাগুলো আগে দিত, কিন্তু এবার কি করেছে, যারা অনগ্রসর জাতি রয়েছে তাদেরকেই সরকার এবার ভাতার টাকাটা আগে দিতেছে। তো অনগ্রসর জাতি বলতে আপনারা কাদেরকে বোঝেন? যেরকম মনে করেন আপনার চা শ্রমিক রয়েছে, বেদে গোষ্ঠী রয়েছে, বা অনেক হিজড়া রয়েছে। এইসব ওরাও কিন্তু ভাতার টাকা পায়। এরা কিন্তু আমাদের সমাজ থেকে আলাদা। মানে আমরা সমাজে যেসব সুবিধাগুলো বুক করতে পারি, তারা কিন্তু সেই সুবিধাটা বুক করতে পারে না। তার জন্য সরকার তাদেরকে কিন্তু একটা ভাতা দিয়ে থাকে। তো সরকার এবার তাদেরকেই এসব ভাতা টাকাগুলো আগে দিতেছে। তো এসব ভাতা টাকাগুলো যেহেতু সরকার দেওয়া শুরু করেছে, তো আপনারা যারা বয়স্ক ভাতা টাকা পান, বা বিধবা ভাতা টাকা পান, বা অনেকে প্রতিবন্ধী ভাতা টাকা পান, তো আপনারা কয়েকটা দিন ধৈর্য ধরেন, অবশ্যই আপনাদের টাকাটাও দেওয়া শুরু হয়ে যাবে। দেখেন, এসব ভাতাভোগীর সংখ্যা কিন্তু অনেক। প্রায় প্রতিবন্ধী ভাতার সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বেশি। দেখেন, এখন কিন্তু সরকার চাইলেই কিন্তু একদিনে সবাইকে একসাথে এসব ভাতার টাকাটা দিতে পারবে না। তার জন্য সরকার কী করে, যখন এসব ভাতার টাকাটা দেওয়া শুরু করে, তখন দেখা যায় যে হয়তো অনগ্রসর গোষ্ঠীর জাতি তাদেরকে আগে দেয়, বা অনেক সময় দেখা যায় যে বয়স্ক ভাতার টাকা আগে দেয়, বা অনেক সময় বিধবা ভাতার টাকা আগে দেয়। মানে পর্যায়ক্রমে একটার পর একটা এসব ভাতার টাকাগুলো দিয়ে থাকে। তো আপনারা অধৈর্য হবেন না, যেহেতু ভাতা টাকাটা দেওয়া শুরু হয়ে গেছে, তো আপনাদেরকে ঈদের আগেই এসব আপনাদেরকে ভাতা টাকাটা দেওয়া হবে। তো আবার আপনারা অনেকে চাইতেছেন যে এসব ভাতার জন্য আবেদন করবেন, বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন। তো আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্র লাগে, বা কোথায় গিয়ে এসব আবেদনটা করবেন, তো এটা কিন্তু আপনি অনেকেই জানেন না। তো আমার চ্যানেলে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি যে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে আপনাদের কি কি লাগে, প্রতিবন্ধী ভাতার আবেদন করতে আপনাদের কি কি লাগে। তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আপনারা জেনে নিতে পারেন যে আপনারা কোথায় গিয়ে সব ভাতার টাকার জন্য আবেদন করবেন, বা আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।